রাতের অন্ধকার যখন গাবতলার ঘন জঙ্গল আর পুরনো কবরস্থানটাকে গ্রাস করে নেয়, তখন সাধারণ মানুষের কলিজা শুকিয়ে আসে। কিন্তু রহমতের কাছে এই অন্ধকারই এখন বেঁচে থাকার অবলম্বন। রহমত আলীর বয়স প্রায় 50 ছুঁই ছুঁই, শক্তপোক্ত গড়ন, কিন্তু কপালে চিন্তার ভাঁজ। অভাবের তাড়নায় সে আজ এই গ্রামের বড় গোরস্থানের পাহারাদারের কাজ নিয়েছে। গাবতলার চায়ের দোকানে হেরিকেলের আলোয় বসে আছে গ্রামের কয়েকজন মানুষ। রহমত আলী অসহায়ভাবে মাথা নিচু করে বসে আছে। অভাবের সংসার, একমাত্র মেয়ের বিয়ে দিতে হবে, তাই এই ভয়ঙ্কর কাজটা নিতে সে বাধ্য হয়েছে। রহমত, তুই জেনে শুনেই বিষ খাচ্ছিস। গাবতলার ওই কবরস্থান সাধারণ কবরস্থান নয়, ওটা একটা জ্যান্ত জায়গা। রাতের আঁধারে অনেক কিছুই জেগে ওঠে ওখানে। শেখ সাহেব, পেটের জ্বালা বড় জ্বালা। মরা মানুষকে ভয় পেয়ে লাভ নেই, জ্যান্ত অভাবী তো আমাকে মেরে ফেলছে। সোলেমান দোকানের কোণ থেকে খিক খিক করে হেসে ওঠে। মরা মানুষকে ভয় পায় না, শুনলি তোরা? রহমত, তুই জানিস না ওই গোরস্থানের ইতিহাস। 20 বছর আগে ওখানে এক পাহারাদার ছিল, জাহির। এক রাতে তার জিভটা কে যেন ছিঁড়ে নিয়েছিল। ওকে ওই কবরস্থানেই দাফন করা আছে। চাচা, এসব পুরনো কথা বাদ দেন, আমাকে বলেন আমার দায়িত্ব কি? তোর দায়িত্ব হলো নতুন কবরগুলো পাহারা দেওয়া। ইদানিং লাশ চুরি হচ্ছে। যারা লাশ চুরি করছে তারা মানুষ না, তারা জাদু টোনার লোক। তুই শুধু এই লাঠি আর টর্চটা রাখ। আর শোন, রাত 12টার পর যদি কেউ কবরস্থানের ভেতর কাঁদে, ভুলেও তার চোখের দিকে তাকাবি না। এরপর রহমত হাতে হেরিকেন নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যায়। এই দিকটা নিস্তব্ধ, নিঝুম, মানুষজন কেউ যায় না, কিন্তু রহমত এগিয়ে চলল সেই দিকে। একসময় সেই কবরস্থানে এসে পৌঁছালো রহমত। চারিদিকে একবার তাকিয়ে দেখে নিল। সব তো ঠিকই আছে, এখন ঘরে একটু বিশ্রাম নিই, রাতের দিকে একবার টহল দেব। রহমত টিনের ঘরের ভেতর ঢুকে পড়ল। দরজা লাগিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। একা একটা গোরস্থানে আছে, এটা ভাবতেই তার গা একটু ছমছম করে উঠল। কিন্তু সে তেমন পাত্তা দিল না। শুয়ে থাকতে থাকতে সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ল রহমত। গোরস্থান এখন একদম নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। রাত তখন 11টা। রহমতের হঠাৎ ঘুমটা ভেঙে যায়। উঠে বসে রহমত। বাইরে বাতাসে শোঁ শোঁ শব্দ। পুরনো বটগাছের ডালপাল্লা যেন কঙ্কালের হাতের মতো নড়াচড়া করছে। আচমকা ঘুম ভেঙে যাওয়াতে রহমতের গাটা কেমন ছমছম করছে। না, ভয় পাওয়া চলবে না। রহমত, তুই মরদ মানুষ, সূরা কালাম পড়, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ টিনের চালে ধপ করে একটা শব্দ হলো। মনে হলো ওপর থেকে ভারী কিছু পড়ল। হ্যাঁ, কিসের আওয়াজ হলো? টর্চ জ্বালিয়ে ওপরে আলো ফেলল। কিছুই বুঝতে পারল না। না,
ও হয়তো কোনো ধেড়ে ইঁদুর হবে। একবার কবরস্থানটা টহল দিয়ে আসি, এই জন্যই তো আমাকে রাখা হয়েছে। ভয় পেলে চলবে না। টর্চ হাতে নিয়ে রহমত ঘর থেকে বেরিয়ে পড়ল। হাতে লাঠিটাও নিল। তারপর এগিয়ে চলল কবরস্থানের ভেতরের দিকে। চারিদিকে টর্চ মেরে দেখতে লাগলো। না, সব ঠিকই আছে। একটা কবরের পাশে টর্চ মারতেই দেখে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই রহমত চমকে গিয়েছিল। তারপর লাঠি নিয়ে এগিয়ে গেল। যা এখান থেকে, হুশ! মারবো দেখবি লাঠির বাড়ি। শিয়ালটা লাঠি দেখে ভয়ে পালিয়ে গেল। তখনই সে শুনতে পেল বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে, রহমত, ও রহমত, আমাকে একটু পানি দিবি? বড্ড তেষ্টা পেয়েছে। রহমত চমকে উঠল। হ্যাঁ, এই কবরস্থানে এত রাতে কার তেষ্টা পাবে? সে ঘর থেকে বেরিয়ে টর্চ মারল, কিন্তু ঝোপঝাড় ছাড়া কিছুই দেখতে পেল না। কে কে ডাকলো আমাকে? সামনে আয়। রহমত লাঠিটা নিয়ে দক্ষিণ দিকে নতুন কবরগুলোর দিকে এগুতে লাগলো। হঠাৎ দেখল একটা ছায়া মূর্তি কবরের পাশে বসে আছে। রহমতের গাটা ছমছম করে উঠল। কি ব্যাপার? এত রাতে কে ওখানে বসে আছে? তবে কি কোনো চোর ঢুকেছে? রহমত কাছে গিয়ে দেখল একটা তরুণী মেয়ে, পরনে শাড়ি। এত রাতে কবরস্থানে মেয়ে মানুষ দেখে রহমত অবাক হয়ে গেল। মা, কে তুমি? এত রাতে এখানে কি করছো? বাড়ি যাও। আমার বাড়ি তো এখানেই চাচা। এই যে পায়ের নিচে দেখছেন শীতল মাটি, এটাই আমার বিছানা। রহমতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু মা, তোমাকে ঠিক চিনতে পারলাম না। চাচা, আমাকে চিনতে পারলেন না? এই গ্রামেরই মেয়ে আমি। গত বছর ঠিক ফাল্গুন মাসের এক রাতেই আমার বিয়ে হওয়ার কথা ছিল। গত বছর বিয়ে হওয়ার কথা ছিল? কিন্তু মা, তুমি তো এখন... হ্যাঁ চাচা, আমি এখন এই মাটির বাসিন্দা। আমার নাম আয়েশা। পাশের পাড়ার ইমাম সাহেবের মেয়ে আমি। বিয়ের দিন রাতে যখন যাচ্ছিলাম, তখন একদল ডাকাত আমাদের পথ আটকায়। আমার গা ভর্তি গয়না ছিল। ওই ডাকাতরাই কি কালামানিকের দল ছিল? হ্যাঁ চাচা, মানে কি আমাকে নিজে হাতে শ্বাসরোধ করে মেরেছিল বটতলায়। তারপর আমাকে এই কবরস্থানে কোনো মতে মাটি চাপা দিয়ে পালিয়ে যায়। ওরা এখন আমার হাড়গুলো নিয়ে সাধনা করতে চাই। আমাকে শান্তি দাও চাচা, আমি শান্তিতে থাকতে পারছি না। তুমি চিন্তা করো না মা, তোমার শান্তির জন্য সব রকম চেষ্টা আমি করব। মা, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ওরা আসছে, ওই দেখুন, কুয়াশার ভেতর থেকে কালো ছায়াগুলো বেরিয়ে আসছে। সাবধান চাচা, আজ ওরা শুধু লাশ নিবে না, ওরা আপনার কলিজাটাও নেবার চেষ্টা করবে। রহমত দেখল ৩-৪ জন লোক মুখে কালো কাপড় বেঁধে গোরস্থানে ঢুকছে। তাদের নেতৃত্ব দিচ্ছে কালা মানিক। মানিকের হাতে একটা ধারালো তরোয়াল।
এই বুড়ো, মরতে এসেছিস এখানে? সরে যা, আজ আমাদের সাধনার শেষ রাত। আমাদের একটা কুমারী মেয়ের মাথার খুলি আর টাটকা মানুষের হৃৎপিণ্ড লাগবে। খবরদার, এক পাও এগুবি না। মরা মানুষের সম্মান নষ্ট করতে তোদের লজ্জা করে না? আমাদের কাজই হলো শয়তানের সেবা করা। ধর ওকে, টাটকা মানুষের হৃৎপিণ্ড ওর কাছ থেকেই নেব। চোরেরা রহমতের ওপর ঝাঁপিয়ে পড়ল। রহমত সাহসের সাথে লড়াই করছিল, কিন্তু সে একা। হঠাৎ এক চোর তার পিঠে কোদাল দিয়ে আঘাত করল। মা, কেউ বাঁচাও, বাঁচাও! ঠিক সেই মুহূর্তে গোরস্থানের পরিবেশ বদলে গেল। শোঁ শোঁ করে হাওয়া বইতে লাগলো। আয়েশা দাঁড়িয়ে আছে কবরের পাশে। তার চোখের মণি এখন একদম সাদা। তোদের এত বড় সাহস, তোরা আমার এলাকায় এসে রক্ত ঝরাস? আয়েশা চিৎকার করে উঠল। তার চিৎকারে ভয়ে চোরেরা পালাতে শুরু করলো। হঠাৎ গোরস্থানের পুরনো কবর থেকে এক দীর্ঘকায় ছায়া বেরিয়ে এলো। ভয়ঙ্কর মুখের আড়ালেও বোঝা যাচ্ছে এটা জাহির, সেই পুরনো পাহারাদার। এ কি জাহির? আমি তো তোকে 20 বছর আগে মেরেছিলাম। তুই আবার কি করে এলি? মানিক, তুই আমার জিভ কেটে নিয়েছিলি যাতে আমি তোর নাম বলতে না পারি, আর আজ আমি তোর বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেব। না না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না, তোকে আর কোনো মতেই ছাড়া হবে না। তুই আমাদের সবাইকে খুন করেছিস, আজ তোকে মরতেই হবে। এ কি তুই? হ্যাঁ? এরপর জাহির ওর বুকের ওপর চেপে ওর হৃৎপিণ্ড বের করে দিল। বিভৎস দৃশ্য দেখে রহমত জ্ঞান হারালো। তারপর তাকে টেনে মাটির নিচে নিয়ে চলে গেল। রহমত যখন চোখ মেলল তখন সকাল। সে দেখল করিম শেখ তার পাশে দাঁড়িয়ে। রহমত, কি হয়েছে তোর? রহমত? শেখ সাহেব, আয়েশা, জাহির, ওরা আমাকে বাঁচিয়েছে। তারপর যা যা হয়েছে সব খুলে বলল। সত্যি অবাক করা বিষয়। 20 বছর ধরে আমরা খুঁজছিলাম জাহিরকে কে মেরেছে, আর আজ জাহির নিজেই তার বদলা নিল, সঙ্গে আয়েশাও বদলা নিল। এরপর রহমত আলী গোরস্থানের কাজ ছেড়ে দিল। রহমত এখন রাতে শান্তিতে ঘুমায়। এমনই এক রাতে আয়েশা তার জানলার পাশে দাঁড়িয়ে। চাচা, এখন আর চিন্তা নেই। আমি আর জহির চাচা এখন এই গোরস্থানের আসল পাহারাদার। রহমত বুঝতে পারল সব আত্মা ক্ষতিকর নয়। কিছু আত্মা অন্যায়ের বিচার করার জন্য অনন্তকাল জেগে থাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।